ভাস্কর 5 বছর ধরে যে সত্যিটাকে লুকিয়ে রেখেছিল আজ সেটা প্রকাশ পেয়েছে। আর সেই সত্যিটা আজ তুই শুনে সহ্য করতে পারবি না। পারবো। অনেক যন্ত্রণা সহ্য করেছি সারা জীবনে। আমার সহ্য ক্ষমতা অনেক বেশি। তুমি বলো বৌদি ভাই। মেজবুমা, এরা কারা? ভাস্কর কোন সত্যিটাকে গোপন করেছে গত 5 বছর ধরে? ড্রিম ডেলিভারির কাগজপত্র ঘাঁটতে গিয়ে আমি মালিনী বলে একজনের নামের পাশে তার স্বামীর নাম দেখতে পেয়েছি, ভাস্কর ঘোষ। তাতে কি প্রমাণ হলো? তাতে কি প্রমাণ হলো? হ্যাঁ, পৃথিবীতে ভাস্কর ঘোষ বলতে শুধুমাত্র আমি একা নাকি? না না, আমি একা একমাত্র ভাস্কর ঘোষ নই। হ্যাঁ, একমাত্র না হলেও তুমি আমার স্বামী ভাস্কর ঘোষ। মালিনী, সবটা বলো। ভাস্কর আমাকে বলেছিল আমাকে বিয়ে করবে, কিন্তু বিয়ের আগে ওর সন্তান আমার গর্ভে চলে আসে। আর সেই সন্তান ছেলে না মেয়ে এটা জানার জন্য ভাস্কর আমাকে ড্রিম ডেলিভারি নিয়ে গেছিল ভ্রূণের জেন্ডার ডিটেকশন টেস্ট করতে। আর টেস্ট করে জানা যায় যে আমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান আসলে মেয়ে। আর সেই মুহূর্তেই ভাস্কর আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, কারণ ওর তো খালি ছেলে চাই। আজকে ফুলির সাথেও সেম জিনিস করলো, সেম ভাবে ওকেও নিয়ে গেল ভ্রূণের জেন্ডার ডিটেকশন টেস্ট করাতে। হ্যাঁ, নেহাতি জানা গেছে যে ওর ছেলে হবে, নাহলে আমি শিওর আজকে না ফুলির অবস্থাও ঠিক আজকে আমার মতনই হতো। মা, বাবা, বিশ্বাস করা, আমি ফুলিকে সত্যি ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি মালিনীর সাথে আমার একটা সম্পর্ক ছিল কয়েক বছর আগে। এক রাতের অসাবধানতায় আমাদের মধ্যে কিছু একটা হয়ে গেছে, কিন্তু এর সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই মা। সত্যি আমি এখন ফুলিকেই ভালোবাসি। ফুলি বিশ্বাস করো, ফুলি বিশ্বাস করো, আমি তোমায় ভালোবাসি। খবরদার, তুমি আমাকে ছোবে না। তুমি আমাকে শৈমার সাথে পাঠিয়েছিলে আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার জন্য তো? মিথ্যে চেকআপের কথা বলে। তুমি যেরকম সন্তানের খারাপ বাবা, সেই রকমই খারাপ সন্তান। যে সন্তান নিজের মা বাবাকে ফাঁসাতে পারে সে আর যাই হোক ভালো সন্তান হতে পারে না। আর স্বামী হিসেবে তোমার প্রত্যেকটা অত্যাচারের দাগ আমার সর্বাঙ্গে। আমি তো খালি পাহাড়ি শাড়ি দিয়ে সেই দাগগুলো ঢাকার চেষ্টা করে এসেছি, কারণ আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম। কিন্তু না, তুমি তো পাল্টাওনি, তুমি সেই খারাপ মানুষটাই রয়ে গেছো। এই ভালো মানুষের মুখোশটা আসলে তোমার ভেক, একটা মুখোশ। আজ তুমি আমাকে দরদ দেখাচ্ছ না ভালোবাসি বলে। এই ভালোবাসাটা তো আমার জন্য নয়, আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য। মালিনীর মেয়ে হয়েছিল বলে তুমি ওকে ছেড়ে চলে এলে। ছি! কিন্তু আজ থেকে আমি তোমার কোনো অন্যায়ের প্রশ্রয় দেব না, কিছুতেই না। শৈমা, আমি আজকে এই বাড়ির সকলের সামনে বলছি, আমি আর এই ঘোষ বাড়ির বউ নই, আমি আর এই বাড়িতে থাকবো না।
এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি এক্ষুনি চলে যাব। তুই কোথাও যাবি না বাড়ি ছেড়ে। তুই ঠিকই বলেছিস, তুই এখন থেকে আর ঘোষ বাড়ির বউ নস, ফুলি ঘোষ, ঘোষ বাড়ির মেয়ে। আজ থেকে আমার 3 ছেলে নয়, 2 ছেলে, বড় খোকা আর শঙ্কর। আর 2 মেয়ে, বাণী আর ফুলি। ভাস্করকে আমি আমার ছেলে বলে মানি না। ঠিক বলেছে মহেশ্বরী, আমিও মানি না, আমিও মানি না। ঢের হয়ে গেছে ওর শয়তানি সহ্য করা। ও মহেশ্বরী, তোমার কথাই এই বাড়িতে শেষ কথা। তুমি যদি বলো আমি এক্ষুনি এক্ষুনি ওকে বাড়ি থেকে দূর করে দেবো, এই বাড়ির ওপর ওর কোনো অধিকার থাকবে না। থাকবে না মানে? থাকবে না মানে? এইটা আমার পূর্বপুরুষের সম্পত্তি, আমার পূর্বপুরুষের অর্জিত সম্পত্তি থেকে আমায় কেউ কেউ বঞ্চিত করতে পারবে না। অধিকার ফলাতে আসিস না ভাস্কর। তবে হ্যাঁ, তুই এই বাড়িতে জন্মেছিস, আমি মা হয়ে এক কুসন্তানকে পেটে ধরেছি। তোকে এ বাড়িতে শুধু থাকার অনুমতি দিলাম, বাকি কারুর সঙ্গে তোর এ বাড়িতে কোনো সম্পর্ক থাকবে না। সবাই কান খুলে শুনে নাও, আজ থেকে ভাস্করের সঙ্গে কারুর কোনো সম্পর্ক থাকবে না। ক্ষমা করবেন আমাকে। আপনি তো আজ আপনার ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিলেন আর আপনার বাড়ির বউকেও মেয়ে বানিয়ে নিলেন। কিন্তু আপনি একবার বলুন তো, আমার আর আমার এই মেয়েটার কি হবে? কোথায় যাবো আমরা? কোথায় গিয়ে দাঁড়াবো? আমার মেয়েটা ছোট থেকে তার বাবার স্নেহ ভালোবাসা কিচ্ছু পাইনি, কোনো দিনও না। আর আজ এতদিন পর সে তার বাবাকে দেখতে পেল। আচ্ছা, আপনি তো বাড়ির পত্নী, তাহলে আপনি আমার আর আমার মেয়ের অধিকারটাও বুঝিয়ে দিন। বাড়ির বউ যদি এই বাড়িতে বাড়ির মেয়ে হিসাবে থাকতে পারে, তাহলে আমারও তো ভাস্করের স্ত্রী হিসাবে এই বাড়িতেই থাকা উচিত। তুমি ঠিক বলেছ। আজ থেকে 5 বছর আগে ভাস্কর যা পাপ করেছে তার প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। মালিনীকে ভাস্করকে নিজের কাছে রাখতে হবে, ওর বাচ্চার দায়িত্ব নিতে হবে। না না না, তুমি কি বলছো মা? এগুলো কি বলছো এগুলো? আমি যা বলছি ঠিক বলছি, তোকে ওদের দুজনের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আজ হয়তো আপনাদের কথায় ভাস্কর আমার আর আমার মেয়ের দায়িত্ব নিয়ে নিল, কিন্তু ঠিক 2 দিন বাদে যে ও আমাদের ছেড়ে দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? কারণ আমি তোর বউ নই, আমার মেয়ে তোর মেয়ে নয়, আমাদের তো কোনোদিন আইনি বিয়েও হয়নি, তাই আমাদের কোনো অধিকারও নেই। করেনি, করবি। তোকে আজই মালিনীকে বিয়ে করতে হবে ভাস্কর। অসম্ভব। কি বলছে এগুলো? আমি কিছু বিয়ে টিয়ে আর করতে পারবো না। তাই বিয়ে করবে না? তুমি যদি মালিনীকে বিয়ে না করো
তাহলে আমি মালিনীর হয়ে তোমার বিপক্ষে দাঁড়াবো। আমি মালিনীকে থানায় নিয়ে গিয়ে কমপ্লেন লেখাবো, আর তারপর তোমার কি হাল হবে তুমি বুঝতেই পারবে। হে তোমরা কি বলছো? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না এখন। না বোঝার মতো তো কিছুই নেই। আন্টি তো স্পষ্ট বাংলা ভাষাতেই বললো তোমাকে আজ রাতেই মালিনীকে বিয়ে করতে হবে। ফুলি এখন কেমন আছে? ফুলির ব্যাপারে জানার বা ফুলির কাছে যাওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছো ভাস্কর। আসলে তুমি কোনোদিনই ফুলিকে মন থেকে মানোনি। মেজবৌদি আমি ফুলিকে... চুপ করো ভাস্কর। আর কেউ জানুক না জানুক বাড়ির, আমি জানি ভালোবাসার নাটক করে তলে তলে তুমি অনেকদিন আগে ফুলিকে ডিভোর্স দিয়ে দিয়েছো। পাপ কখনো চাপা থাকে না ভাস্কর।